একজন নাস্তিক কি চাইলে যেকোনো ধরেন একটা পশুর সাথে কি শারীরিক সম্পর্ক করতে পারবে কিনা? নাস্তিককে আপনি দেখেছেন পশুর সাথে ইয়া করে মানে যৌন সম্পর্ক করে? এটা তো করে হ্যাঁ, টিটো পাকিস্তানে। ভাই, আমার প্রশ্নটা কি আপনি বুঝতে পারছেন ভাই? টিটো ভাই, হ্যাঁ, বুঝতে পারছি। না, এসবের কোনো গল্প এখানে নাই। টিটো ভাই, আপনার আনসারটা হবে, আপনি কি সব নাস্তিককে রিপ্রেজেন্ট করেন টিটো ভাই? আমার উত্তর দেন আগে আপনি। আপনি কি দুনিয়ার সব নাস্তিককে রিপ্রেজেন্ট করেন? না, টিটো ভাই, আমি নাস্তিককে রিপ্রেজেন্ট করি না, কিন্তু উনি যেটা হ্যাঁ, আচ্ছা বলেছেন আচ্ছা, উনি ইয়েস অর নাস্তিক নো, হচ্ছেন। আসছি আমি একটু ক্লিয়ার অবশ্যই করি। করি না, আপনি অবশ্যই করি না, অবশ্যই করি না। অবশ্যই করেন না। দুনিয়ার সব নাস্তিকদের জন্য কি কোনো কোড অফ কন্ডাক্ট বুক আছে যেটা সবাই ফলো করতেছে চোখ বন্ধ করে? না, 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 কোনোভাবেই না। তাহলে দুনিয়ার প্রত্যেকটা মানুষ কি একক ইন্ডিভিজুয়াল সবাই? অবশ্যই ইন্ডিভিজুয়াল। তাহলে একক ইন্ডিভিজুয়াল হলে ওনাকে যদি এটার উত্তর জানতে হয়, ওনাকে ওই ইন্ডিভিজুয়াল লোককে ধরে ধরে জিজ্ঞেস করতে হবে, ভাই তুমি কি মনে করো, তুমি কি মনে করো? এখানে এসে নাস্তিকরা কি মনে করে, মানে বায়ার্ন মিউনিখের সাপোর্টার, 20,000-কেই বলতে হবে। হ্যাঁ, যে এইটা প্রশ্ন করা, আর ওই বায়ার্ন মিউনিখের সাপোর্টাররা কি সিনেমা দেখার সময় ঠ্যাং উপরে তুলে সিনেমা দেখে না পা নিচে রেখে দেখে, এরকম একটা প্রশ্ন হয়ে গেল। তো আপনি এই মানে আগ বাড়ায় উত্তর দিতে যাচ্ছেন আপনি সবার হয়ে, এইটার ইয়ে তো আপনার নাই, এই ক্যাপাসিটি তো আপনার নাই, না, অবশ্যই নাই। বুঝছেন না? হ্যাঁ, দেন আপনার এখন স্টেজ ইজ ইয়ার্স, আপনি যান ওনার সাথে কনভারসেশনে, কি বলবেন না বলবেন। অডিয়েন্স দারুণ ভালো লয়ার হতে পারে। না, তবে এখানে আমি ওনাকে একটা শুধু আমার মতো করে, আপনি ঠিকই বলেছেন, আপনার উত্তরটাই রাইট। কিন্তু আমি ওনাকে, রায়হান সাহেবকে একটা কথা বলতে চাই, এই যে পশুর সাথে যৌন সম্পর্ক করে ধরা খেয়েছে, এই সমস্ত নিউজ আপনি লিংক অসংখ্য পাবেন এখানে। এবং নিজের মেয়েকে ধর্ষণ করে ধরা খেয়েছে, এবং নিজের বোনকে ধর্ষণ খেয়ে ধরা খেয়েছে, এবং তার নিউজ হয়েছে। এরা কেউ আস্তিক, মানে সবাই আস্তিক, কেউ নাস্তিক না। কারোর মাথায় টুপিও দেখেছি, টুপি মাথায় টিটু দিয়ে ভাই দিয়ে এটার টিটু ভাই, আমি যদি একটু বলতাম, আমি আমারটা শেষ ওডিসিয়াস ভাই করি। খুব সুন্দর বলছে। জি, আমারটা শেষ করতে দেন। তো আমি আসলে আমি এখন পর্যন্ত যে এই সমস্ত সংবাদগুলো এসছে, আমি সংবাদের ভিত্তিতে বলছি আরকি আপনাকে। সেখানে আমি কোনো কাউকে পাইনি যে এরা নাস্তিক। জি, আপনি ওরা উত্তর। জি, ওডিসিয়াস ভাই খুব সুন্দর বলছে। আর যদি আমরা আমাদের ইসলামের দৃষ্টিতে দেখি, হ্যাঁ, ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলার নবী, উনি পশুদের সাথে যৌন মিলনের ক্ষেত্রে উনি সাহাবীদেরকে উৎসাহিত করছেন এবং নিজেও সেইটার আকাঙ্ক্ষা নিবৃত করছেন এবং সাহাবীদেরকেও বলছেন যে তোমরা চাইলে করতে পারো। তবে সেটাকে আমাদের ইসলাম ধর্মে সেটাকে সম্মতি দেয়। আপনি সেটা বললেন যে আপনি সেটার প্রমাণ দেন। আপনি না দিতে পারলে আমাকে জি, বলেন, আমি হাদিস নাম্বার হ্যাঁ, বের করছি। ওইটা হইতেছে সহিহ আল উলুম হাদিস নাম্বার 439 অধ্যায় 3 জিহাদ নীতি। আবার এক মিনিট। না, বাতেন ওনাকে বলতে দাও। না, না, He উনি has তো the বলেছেন, freedom. উনি হাদিসটা আমি খুঁজে বের করার জন্য ভাই বলেন, আবার বলেন কি সহিহ? সহিহ আল হাদিস নাম্বার 439 অধ্যায় 3 জিহাদ নীতি। ওইটা কিতাবুল হবে। ইমাম হ্যাঁ, কিতাবুল, শাফিঈ। হ্যাঁ, রাইট, কিতাবুল কিন্তু সেইটা সহিহ আল বলে আসলে স্কলাররা ইয়া করেন। আপনি যে আপনার কিতাব থেকে রেফারেন্স দিচ্ছেন ভাই, আপনার কষ্ট করে বলা লাগবে না, আমি বলে দিই। ইমাম শাফিঈর কিতাবুল বারাখণ্ডে সমাপ্ত। আপনি যে কিতাবের দিছেন, যে বই থেকে রেফারেন্স দিতেছেন, যে খণ্ড থেকে রেফারেন্স দিতেছেন, ওই খণ্ডে 50টা খণ্ড আগাইলেও ইমাম শাফিঈর এই বই নাই। এই রেফারেন্স পৃথিবীর কোনো
মানুষই দিতে পারবে না যে কিতাবের নাম বলতেছেন, যে বইয়ের নাম, এই বই এক্সিস্ট করে না পৃথিবীতে। তো আপনি ওই কিতাব থেকে কিভাবে রেফারেন্স দিতেছেন আর ওই কিতাবে এগুলো আছে। আর আপনি যে স্ক্রিনশট বা যেটা থেকে পড়তেছেন ওইখানে গ্রামাটিক্যালি ভুল আছে অনেকগুলা। এই কি পৃথিবীতে এই বই এক্সিস্ট করে না। কিতাবুল উম বারাখণ্ডে সমাপ্ত হ্যাঁ, এই ইমাম বইটা শাফিঈ। বইটা রায়হান ভাই, এক্সিস্ট করে না, আপনি এই ক্ষেত্রে বলতে রায়হান পারতেছেন ভাই, রায়হান ভাই, আপনি কি যেহেতু এটার পিডিএফ পাওয়া যায় না সেজন্য। রায়হান ভাই, আপনি কি হুম। ইমাম শাফিকে বিশ্বাস করেন? ইমাম শাফিকে বিশ্বাস করি কিনা ওনার টপিকে আসি। ইমাম শাফি না, উনি যে বই থেকে রেফারেন্স দিচ্ছে ওই হ্যাঁ, বই তো আচ্ছা নাই। না, ওনারটা বুঝছি, ওনারটা আরেকটা টপিক, অন্য একটা। ইমাম আরেকটা শাফি, টপিক আমার রয়ে গেছে তো আপু। আপু না এই শুনেন, আমি টপিকটা যেটা শেষ করি আগে। আমার হানিফা, এই হ্যাঁ, টপিকটা তো আগে আমার শেষ করি। না ফার্স্টে আমি হ্যাঁ, টিটু বলতে ভাই চাইছি, শেষে দেন। ইমাম শাফির একটা ইয়ে আছে, উনি বলছে আপন সন্তান ঔরসজাত আপন কন্যাকে আপন পিতা বিবাহ করতে পারবে? আমি ইমাম এটা শাফির দেখাইতে একটা পারবো। হ্যাঁ, ইমাম শাফির একটা সূরা কল নিসা, আছে পরবর্তী। না শুনেন সূরা আমি বলি, নিসা আপনি যেটা আয়াত বলছেন নাম্বার 23। হ্যাঁ, আপনি যেটা বলছেন ওইটা শাফি মাযহাবের ইমাম শাফির ফতোয়া ছিল। পরবর্তীতে শাফি ফতোয়া মাযহাবের না, এটা আলেমগুলো আমি ইমাম তাফসীর শাফির ইবনে তো কাসিরে ফতোয়াই লেখা হবে। আছে, তার সাথে জুমহুর উলামায়ে কেরামগণ একমত। না, ইমাম শাফি মাযহাবই এরপর এটা বাতিল করে দিয়েছে। শাফি মাযহাবের কওলই আপনাকে আমি দেখাতে পারবো। আমার কাছে আছে। একটু টাইম আহ, লাগবে। উনি ২-৩ উনি মিনিট। বলার পরে রা- যদি কেউ বাতিল করে, উনার মাযহাবেরই বাতিল করছে। উনার মাযহাবের এটা বাতিল করছে, কিন্তু উনি তো বইলা গেছে। তো উনি তো ভুল ফতোয়াই দিয়েছে। সমস্যা কি? হ্যাঁ, উনার মাযহাবের এরাই আপনারা কি বাতিল এই যে করছে। 4 ইমাম, ইসলামের যে 4 ইমাম, এদেরকে কি আপনারা বিলিভ করেন কি করেন না? এ উনারাই তো বলছে এটা ইজা স্কুল সাহাল অফ হাদিস থটস। ফাহুয়া মাযহাবি। ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। যখন সহিহ হাদিস পেয়ে যাবে ওইটাই আমার মাযহাব। তো উনার মাযহাবের যে ইমামরা যারা আমার থেকে ভালো বোঝে, আপনার থেকে ভালো বোঝে, উনারাই এই ফতোয়ার উপর এস্টাবলিশ না। উনারাই হানি ফতোয়া আপু, বাতিল করছে। হুম, আচ্ছা, উনি প্রথম যে টপিকে যাই আমরা একটু। জি, আপনি যে ইয়েটাকে আসলে নিজস্ব ভাবে আপনি সেটাকে বাতিল বলে ঘোষণা করলেন, এরকম কিতাব কিন্তু এক্সিস্ট করে। আর যদি আপনি দেখেন দেখান। যে পশুর গুরুত্বটা, আমি কথাটা বলি, পশুর গুরুত্বটা ইসলামে কতটুকু, যদি দেখেন যে নবীজির মৃত্যু হয়েছে কি খায়া, ওই খাসির মাংস খাইয়া। কোরআনের আয়াত বক্ষণ করছে কে? ছাগল। ইব্রাহিমের কাবা নির্মাণের সময় কাবার যে বানাইতে বলছে, জুলকারনাইনকে সাক্ষ্য দিছে, ওইটা সাক্ষ্য দিছে কে? 5টা ছাগল। এখন আরে ভাই, আমরা আরেকটা আরে ভাই, হাদিসও পাই। জি, আল্লাহর আরশও তো বহন করতেছে ছাগল, বেড়া। আচ্ছা ভাই, হ্যাঁ, আপনি যেগুলো হানি আপু, বলতেছেন হ্যাঁ, এক একটা ছবি ভুলভাল বলতেছেন। একটা এতগুলো একসাথে বললে আপনার প্রত্যেকটার প্রত্যেকটার কথাই ভুল। রেফারেন্স, না, আমি এখানে প্রত্যেকটার পশুর কথাই ভুল। ব্যাপারটা দেখাইতেছি রায়হান ভাই, আপনি যেহেতু পশুর কথাটা আনছেন, ভাই, এখন রায়হান ভাই সেক্ষেত্রে আমি এখন কথা বলবেন পশু টিটু ভাইয়ের সাথে। পশুটা দেখাইতেছি। জি, হ্যাঁ, দেখেন, দেখেন। না, টিটু হ্যাঁ, ভাইয়ের সাথে কথা বলেন। রায়হান ভাই, আচ্ছা, আপনি হ্যাঁ, যে প্রশ্ন আচ্ছা করছেন, আপনি টিটু ভাই উত্তর দিবেন, আপনি হ্যাঁ, বলেন। আমি টিটু ভাইয়ের সাথে কনভারসেশনটা চালু রাখি। তারপর উরাকা ভাই আপনার ওকে। কথাগুলো রেফারেন্স গুলো রেডি রাখেন। হ্যাঁ, আচ্ছা টিটু ভাই, আপনি যেটা বললেন কেউ চাইলে আপনি তো সবারটা নিয়ে পারবেন। এটা করাটা নৈতিক নাকি অনৈতিক টিটু ভাই? আমার প্রশ্নটা এটা কি বুঝতে করা পারছেন টিটু ভাই? নৈতিক না অনৈতিক, এখন দেখেন যৌনতার অনেক ধরনের ভাগ রয়েছে। কেউ হুম। স্ট্রেট, কেউ সমকামী। এমনও মানুষ পৃথিবীতে পাওয়া গেছে যারা হচ্ছে গিয়ে কোনো বস্তুর সাথে যৌনতা করতে চায়। আপনি খুঁজে দেখলে এখন পাবেন যে জার্মানিতে এক মেয়ে একটা বিমানকে বিয়ে করেছে। এবারে পশুর সাথে কোনো সম্পর্ক, আপনি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আমি নিজে ইন্ডিভিজুয়াল একটা পার্সন, আমাকে যদি জিজ্ঞেস করেন যে পশু প্রাণীর সাথে যৌন সম্পর্ক
করা যদি আমি করতে যাই বা আমি করব কিনা, তাহলে এই জায়গাটায় আমার কাছে বিষয়টা বিকৃত মনে হয় আমার কাছে, যে আসলে না টিটু ভাই আপনি যৌনতার ক্ষেত্রে আমি একটু শেষ করতে দেন, একটু শেষ করতে দেন। ওকে, ওকে। আমি আমি আমার হচ্ছে গিয়ে ৫ বছরের একটি বিবাহিত জীবন ছিল, এবং সেই বিবাহিত জীবনে এটা খুব ব্যক্তিগত কথা এখন বলতে হচ্ছে, যদি আমি যৌনতার ইচ্ছে নিয়ে আমি আমার স্ত্রীর গায়ে হাত দিতাম এবং উনি যদি এটাকে অনাগ্রহ প্রকাশ করতেন, আমি আর দ্বিতীয়বার তার গায়ে যৌনতার ইচ্ছা নিয়ে হাত দিতাম না। অর্থাৎ আমি যার সাথে যৌন সম্পর্ক করব সেই ব্যক্তি, অবশ্যই ব্যক্তি, আমি কোনো প্রাণী বা বস্তুর সাথে যৌন সম্পর্কের লোক না, সেই ব্যক্তি সে যদি সমান আনন্দ না পায় এবং সে যদি সমানভাবে রেসপন্স না পায়, তাহলে ওই জায়গাটায় আমার যৌনতাই আসবে না। পরিষ্কার ভাষায় যদি আমি আরো বলি, তাহলে আমার উত্থিত পুরুষাঙ্গ স্তিমিত হয়ে যাবে। পরিষ্কার, আপনি বুঝতে পেরেছেন? না টিটু ভাই, আমি আপনার বিষয়টা বুঝতে পারছি। আমি বলতেছি ধরেন এক্স নামের একজন নাস্তিক, সেটা করতে চাচ্ছে, অবশ্যই আপনি মনে হয় দর্শনকে অনৈতিক মনে করেন। তো ওই কাজটা ডেফিনিটলি। ধরেন এক্স নামে, হ্যাঁ, তো ওই কাজটা ধরেন যে কোনো একজন মানুষ করবে বা নাস্তিক করবে বা ধার্মিক করবে, তো সেই কাজটাকে আপনি নৈতিক মনে করেন নাকি অনৈতিক মনে করেন? আমি অবশ্যই এটা অনৈতিক, বলতেছি। অবশ্যই শতভাগ অনৈতিক। কারণ হচ্ছে গিয়ে যৌনতা হচ্ছে দুইজনের আনন্দের একটা ব্যাপার। এবার একটা পশুর সাথে আমি যখন যৌন সম্পর্কে যাব, ওই পশু কিংবা পাখি তার কোনো কনসার্ন হুম। নেওয়ার সুযোগ আমার নাই। এবং একটা পশু, আমার আমার ধারণা, আমার যতটুকু বোধ, ওই বোধ থেকে আমি বলছি, একটা পশু কিংবা পাখি সে অবশ্যই আমার সাথে যৌন সম্পর্কে গিয়ে আনন্দ, যৌন আনন্দ সে পাবে না। সুতরাং আমি যেহেতু তার সুতরাং সে কনসার্ন দেবে না। অতএব আমি যার সাথে যৌন সম্পর্কে যাব, সে যদি কনসার্ন না দেয়, সে যেই হোক, এটা অনৈতিক। আরেকটা তার কথা মানে আমি বলি, বাই অ্যান্ড লার্জ নাস্তিকেরা মানবিক। এ ধরনের অমানবিক নরপশু আমি এখানে নরপিশাচকে মতো আমি ধার্মিক কাজ কোন আমরা ভাই করি। আচ্ছা ভাই, একটু ওনাকে শেষ করতে দেন। হ্যাঁ, তো বাতেন ভাই, তো আপনার কথাতে যেটা আমরা বুঝতে পারলাম যে এখানে মূল টপিকটা হচ্ছে কনসেন্টের নাকি। ধরেন সেই প্রাণীটা হচ্ছে মৃত, তাহলে তো সে এখানে কনসেন্টের কোনো বিষয় আসে না, তাহলে তো সে সহবাস করতে পারবে নাকি ওই যে কোনো একটা প্রাণীর সাথে। না, অবশ্যই না। কারণ হচ্ছে গিয়ে এটা আমি যা বলছি এটা কোনো যৌন বিশেষজ্ঞের কথা না, সিগমন্ড ফ্রয়েডের কথা না। এটা আমি আমার যৌনতা নিয়ে আমি আপনাকে উত্তরটা দেব। এই আমি এক বছর আগে অনেকটা শেষ করি, ওনার বিষয়টাকে শেষ করি। আচ্ছা সুতরাং আচ্ছা একজন মৃত মানুষ, তার সাথে তো যৌনতা করাটা মানে বিকৃতির, আমি মনে করি, চূড়ান্ত। চরম এর বাইরে আমি করি না। মানসিক বিকৃতি, সাইকো। মানে বিকৃতির হচ্ছে গিয়ে একেবারে চরম, নেক্রোফিলিয়াটা অনেক বড় বিকৃতি। জি বলেন। এক বছর আগে বাংলাদেশে এই মৃত নেক্রোফিল যাকে বলে, বাংলাদেশে মৃত ডেড বডি মেয়ের সাথে আস্তিক ৫ ওয়াক্ত নামাজ পড়ে পোস্টমর্টেম যেখানে করে, যেখানে ডেড বডি আছে ওইখানে গিয়ে সেক্স করছে আস্তিকরা। এটা কি নৈতিকতা হইলো? নেক্রোফিল
নাস্তিকরা। আমি তো সবাই আস্তিক। বলছি, আমি যে কোনো একটা মানুষ না না, হলে উনি হবে। উনি এখন প্রশ্নটা ভাই, উনি এখন প্রশ্নটা আস্তিক নাস্তিক না, উনি সবার কাছে গেছেন। জি ঠিক আছে রায়হান ভাই, আপনি হ্যাঁ, এখন বললাম, আমি এখন আস্তিকই বললাম। আরেকটা কথা বলি রায়হান, হুম, এজ এ সুন্নি মুসলিম, তারা কি শিয়া মুসলিমকে ফলো করে? করে কথার অ্যান্সার দেন। ভাই এখানে এটা তো রিলেভেন্ট কিভাবে আপনি না প্রশ্নটা না, আমি করেছেন? আমি আপনি বলতেছি শিয়া না, মুসলিম। হানিয়া আপা, আমরা তাহলে আমি টিটু ভাইয়ের সাথে আলোচনা শেষ করি আমরা। ইয়া আপনি ভাই, আপনি ভাই কি নাম আপনার? পাঞ্চ ভিলা না বা পঞ্চভিলা, আপনি একটু একটু পরে কথা বলেন। হানিয়াপা, আপনি কি শুনতে পাচ্ছেন? হানিয়াপা, হানিয়াপা, আচ্ছা, আচ্ছা হানিয়াপা একটু আপনি শুনে থাকলে একটু আমাকে একটু নক দিন। আচ্ছা রায়হান ভাই, আপনি পরবর্তী কথা বলেন। হ্যাঁ, আচ্ছা, আমার প্রশ্নটা ঢুকতে তাহলে চাইলে আমি আমরা বেরোয় এটাকে যাই। নৈতিক, না না আচ্ছা না না না, টিটু এটা ভাই, সমস্যা নাই, ঢুকতে চাইলে উনি বুঝতে হ্যাঁ পারবে। টিটু ভাই, আমরা জি একজন নারীকে দর্শন করা বা যাকে দর্শন করা, পুরুষকে হোক দর্শন করা, একজন সেখানে কনসেন্ট দিতে পারতেছে, দেই নাই, এবং এটা আরেকজনের ক্ষতি করতেছে। সে কারণে আমরা এটাকে অনৈতিক বলতে পারতেছি। কিন্তু সেই কোন যুক্তিতে আমরা একজন মানুষ, একজন একটা মৃত পশুর সাথে সহবাস করবো, এটাকে আমরা কোন লজিকের উপর বেস করে এটাকে অনৈতিক বলবো? এরকম কোন মানে লজিক আছে কিনা? বুঝি না, আমি আপনার প্রশ্নটা বুঝি নাই ভাই, আবার একটু বলেন। এই হ্যাঁ, কোশ্চেনটা প্রশ্নটা হচ্ছে, ধরেন একজন পুরুষ যদি কোন একটা মহিলাকে বা অন্য একটা পুরুষকে দর্শন করে, সেখানে দ্বিতীয় যে ব্যক্তিটা, তার কোনো কনসেপ্ট নাই, সে কারণে আমরা এই এটাকে অনৈতিক বলতেছি। যে যাকে করা হচ্ছে তার ক্ষতি হচ্ছে। তো একইভাবে যখন একজন ব্যক্তি একজন একটা প্রাণীর সাথে সেই কাজটা করতেছে, প্রাণীটা যদি মৃত হয়, এখানে তো কোনো ক্ষতিরও বিষয় নাই বা কনসেন্টেরও বিষয় নাই। তো আমরা কোন লজিকের উপর বেস করে ওই কাজটাকে অনৈতিক বলতে পারি? কোন লজিকের উপর? কারণ হচ্ছে গিয়ে আমি যার সাথে যৌন সম্পর্ক করছি, সেই যে হুম, যৌন সম্পর্ক যার সাথেই করি না কেন, তার কোনো মতামত আমি নিতে পারছি না। এবং তার থেকেও বড় বিষয় হচ্ছে গিয়ে একটা মানে আমি কিন্তু কথাগুলো আমার ভিত্তিতে বলছি, আপনাকে আগেও বলেছি। সেটি হচ্ছে একজন জীবিত নারী, তার ন্যূনতম সম্মতি ছাড়া আমি তার শরীরে হাত দিতে পারবো না। সেখানে হুম। কারণটা কি? কারণ হচ্ছে গিয়ে তার কাছ থেকেও সমানভাবে রিপ্লাই আসতে হবে, এবং সেও যে এই যৌন সংসর্গে আনন্দ পাচ্ছে সেটা আমাকে বুঝতে হবে। বুঝার পরে হচ্ছে গিয়ে আমি তার সাথে যৌন সম্পর্কে যাব। সেখানে একটা মৃত প্রাণী, তার তো আনন্দে রিপ্লাই দেওয়ার তো প্রশ্নই ওঠে না। সে তো মানে মৃত, সে পশু হোক, প্রাণী হোক, গরু হোক, ছাগল হোক। সেটা এই প্রশ্নটা আপনার করার অর্থ আমি বুঝি না। না, ওর তো এটাই টিটু ভাই, দেখেন তার তো কোনো ক্ষতি হচ্ছে না। সেকেন্ড পয়েন্ট, যদি আপনি এটাকে অনৈতিক প্রমাণ করতে যান, তাহলে আপনাকে যে সেক্স টয় আছে ওইটাকে অনৈতিক প্রমাণ করতে হবে। সেক্স টয়ের ক্ষেত্রে ওইটাকে অনৈতিক নৈতিকের বিষয় নয়। সেক্স টয়ের সাথে আমি ব্যক্তিগতভাবে, আমি টিটো, সেক্স টয়ের সাথে যৌন সম্পর্ক মানে যৌনতা করা আমার দ্বারা সম্ভব না। না, না, আমি ভাই আপনি এই উত্তরগুলো সবই, ভাই আমি তো আপনাকে সব আমরা উত্তরগুলো মোরাল নাকি ইমোরাল বলতে পারি। ধরেন আপনি তো দর্শন করবেন না, কিন্তু তো আপনি তো দর্শন যেটা অপরাধীটা জানেন অবশ্যই। তো অবশ্যই এটা আপনি জি এটার বিপক্ষেও বলবেন, এটা আমি আশা করি। তো সেই কাজটা আপনি এই যে একজনের ক্ষতি হবে এই কারণে আপনি বলতেছেন যে এটা অন্যায়। তো একজন এই সেক্স টয়ের
তো মানে এখানে ভালো লাগা বা তার কোনো ক্ষতির কোনো বিষয় নেই। ঠিক তেমনি একটা মৃত প্রাণীরও তার কাছ থেকে কনসেন্ট্রেট কিছু নাই, সে তো মৃত। সে যেমন জড়বস্তু হয়ে গেছে, একটা সেক্স টয় জড়বস্তু, দুইটা তো একই লজিক। যদি আপনি না, এখন দুইটা যদি একই বলেন লজিক হলেও দুইটা জিনিস, বস্তু দুইটা আলাদা ভাই। টিটু ভাই, এই তো রায়হান পাকিস্তানে ভাই, টিটু ভাই, এটা তো রায়হান ভাই কি সম্পূর্ণ বুঝাইতে চাইতেছেন বুঝতে পারছেন? না না, আমি বলছি যে এটা তো প্রকৃতস্থ মানুষের কাজ। কোন কোন প্রকৃতস্থ মানুষকে এই এটা ধরনের আপনি চিন্তা যদি আসতে পারে? ওই এটা শুনলে তো বমি আসে। হ্যাঁ, আপনি যদি ওই চিন্তা থেকে বলেন তাহলে আচ্ছা একটা মৃত বাতেন, আমাকে একটা প্রশ্ন করতে দাও তো এই জি জি লোকটাকে। জি। রায়হান, আচ্ছা তোমাকে এই যে বাংলাদেশে যত হাজত থানায় জেলে যত ক্রিমিনাল আছে, তার একটাও কেস আছে যে কোন নাস্তিক কোন ক্রাইম করে, চুরি করে, বাটপারি করে, খুন খারাপি করে, ধর্ষণ করে, লুটপাট করে, ডাকাতি করে Yes. গেছে? Anyone? এখন বলতেছি, ধরেন না একটা মুমিন করছে, ওই কাজটাকে কি আপনি অনৈতিক বলতে পারেন কি? টিটু আপনারা ভাই, কেন কেউ কি যুক্ত হবে? টেনে নিচ্ছেন? না, আমি মাদ্রাসার আপনাকে বউ ডাকছি মুমিন তো ছোট ছোট বালিকাকে ধর্ষণ করে মেরে ফেলেছে, ছেলেদেরকে ধর্ষিত করে গলা চেপে অনৈতিক মেরেছে, তারা তো আপনার জেলের লজিক মধ্যে আছে। আছে। Okay, Ashraf আমি তো bhai, বলতেছি Ashraf bhai, আপনার one কিছু second. লজিক আছে, কিন্তু ওই One যে second. আপনি যে Rehan bhai, টিটু one ভাই, second. হ্যাঁ, হানিয়াপা, আমি আপনাকে খুঁজছিলাম খুব ইম্পর্টেন্ট একটা হ্যাঁ, বিষয়। সেটা হচ্ছে এই যে গুড বাই বলে যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটাকে আমি সাধারণত বলি না কাউকে, কারণ হচ্ছে কি খুব বেশি পরিমাণ ডিস্টার্ব করতেছে। একে মন্তব্য করার অধিকার খর্ব করার জন্য আপনাকে অনুরোধ করছি, একে সম্ভব হলে একটু ব্লক করে দেন, কারণ সে খুবই Okay. হাপাতা কুকথা বলতেছে। তার নাম হচ্ছে গুড বাই নামে যে আইডিটা। আর আমি বলবো যে হচ্ছে গিয়ে এই রায়হান যে কথাটি নিয়ে এসছে, আমার মনে হয় যে কথাটা অগুরুত্বপূর্ণ নয়, এটি গুরুত্বপূর্ণ কথা। এবং এটি হচ্ছে গিয়ে আচ্ছা, কে জানি যুক্ত হতে সুন্দরভাবে চাচ্ছিল? তবে কে জানি টিটু যুক্ত ভাই, হতে চাচ্ছিল, রায়হান যুক্ত ভাই, হন টিটু বল। ভাই, রায়হান ভাই নির্দিষ্ট একটা উত্তরের জন্য অপেক্ষা করতেছে, যে কোনো মতে যদি টিটু ভাই বলে আর কি। না না না, সেটা আমরা বলতে পারি না, আমরা এইভাবে জাজমেন্টাল না হই। জি রায়হান ভাই, আপনি আপনার পরিষ্কার করে কথাটা বলেন। হ্যাঁ, আমরা পরিষ্কার করে কথা বলতেছি, আমরা দর্শনের ক্ষেত্রে লজিক বা যুক্তি দিতে পারি যে যার সাথে করা হবে সে সম্মত না, তার ক্ষতি হচ্ছে। তো আমরা একটা মৃত প্রাণীর ক্ষেত্রে আমরা কোন লজিকের উপর বেস করে এটা বলতে পারি, সেই লজিকটা কি, এটাই আমি এটা জানতে চাচ্ছি এটা লজিকটা। এখানে না তার ক্ষতি হচ্ছে কিনা তা না, মানে সম্মতি নাই। ক্ষতি তো অন্য আরো একটা টার্ম, অন্য একটা টার্ম, না, সম্মতি নাই। এখানে সেক্স এর এখানে সাথে তার কি সেক্স থেকেও বড় করাকে আপনি আমি এটা জানতে চাচ্ছি এটা লজিকটা। এখানে না তার লজিকের ক্ষতি থেকে হচ্ছে কিনা তা না, মানে সম্মতি নাই। ক্ষতি তো অন্য আরো একটা টার্ম, অন্য একটা টার্ম, না, তাহলে সম্মতি নাই। এখানে সেক্স এর এখানে সাথে তার কি সেক্স থেকেও বড় করাকে আপনি বিষয় অনৈতিক যেটা, মনে করেন? হ্যাঁ ভাই, এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে ধরেন একটা মৃত মৃত প্রাণীর সাথে এসে যেই হোক, এর সাথে যৌন সম্পর্কে যাওয়ার রুচিটা প্রথমে কি করে আসে, আমি আপনাকে এই প্রশ্নটা আগে করি। এটা মুমিনদের আসে, এটা মুমিনদের আসে। এটা এটা তো আমরা ইসলামে ধরে নিয়ে ছিল। করতেছি টিটু ভাই। না, এটা মুমিনদের ইসলামে আসে, ছিল। আপনি এটা কি করে বললেন? প্রকৃতিদ্বীপ মুমিনদের আসে, আপনি চট করে আপনি সকল মুমিনের টিটু মতামত ভাই, নিয়ে one নিছেন। second. না, এরকম One একটা second. টার্ম ছিল। হ্যাঁ, সাদ ভাই, আছেন? হানিয়াপা বলবে। আচ্ছা, Okay. হ্যাঁ, হ্যাঁ আমরা যে বলেন রাহেন ভাই। কথাটা বলছি টিটু ভাই, আপনার আমার পছন্দ না আসতে পারে, আপনি সমকামিতাকে পছন্দ না করতে পারেন, আমি না করতে পারি বা আরেকজন না করতে, কিন্তু এটা তো অনেকে করতেছে। ভারতে গুইসাপের সাথে এ ভাই, যে যেটা করতেছে, রায়হান ভাই, আপনি এটা তো কিভাবে সমকামী হবেন? না, দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ ভারতে আমি ভারতে ধরে নিয়ে বলছি। গুইসাপে ভারতে গুইসাপকে ধর্ষণ করেছে, এটা হচ্ছে গিয়ে আরো অনেকে আছে এইগুলো উত্তর দিতে। অনেক কিছু হইতেছে তো টিটু ভাই, আপনার আমার পছন্দ না হতে পারে,
এখন না না ধরে না নিলে ঠিক ওই আছে, কাজটা আপনি কি আপনি না হ্যাঁ না আমি বলছি এই কথা যে আপনি ভারতে গুইসাপকে যেমন হচ্ছে গিয়ে গুইসাপ যেমন ভারতের লোক ধর্ষণ করেছে, তেমনি আপনাকে এটাও পাশাপাশি বলা উচিত ছিল যে পাকিস্তানে বাবা মায়েরা, পাকিস্তানের ছাগলকে দর্শন করছে। হ্যাঁ ঠিক আছে। না না হ্যাঁ ছাগলকে না, এখন ছাগলকে না, ছাগলকে না, ছাগলকে না, পাকিস্তানে বাবা মায়েরা মেয়েদের কবরে তালা দিয়েছে। কারণ হচ্ছে গিয়ে তারা ওই মৃত মানে মেয়েদেরকে ধর্ষণ করে। জি বলেন। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ যাই করুক, আমি তো এখানে ধরেন এক্স নামের একজন ব্যক্তিকে ধরে আমরা আমরা এখানে আর্গুমেন্টটা করতেছি। তো আমরা এখানে কোন লজিকের উপর বেস করে এটাকে অনৈতিক বলতে পারি, এটাই আমার জানার বিষয়। এর লজিকের কি আছে? যেই মানুষগুলো এগুলো করে এরা তো বিকৃত মস্তিষ্ক, এদের কাছে কোনো লজিক কেন মরাল বিকৃত আছে? কেন? সে বিকৃত কেন? আপনি কি একজন যৌন সংগ্রহ একটা আপনি কি একজন ব্যাপার মৃত আছে, একটা মৃত মানুষের সাথে এটা আনন্দের করবেন? ব্যাপার আছে। মৃত এটা মানুষের লজিক সাথে কি? কি করতেছে না? মানুষ হ্যাঁ? করতেছে তো আপনি এটাকে কেন যারা মানে বিকৃত করতেছে কেন তারা তো বলবেন? আর আপনার যারা লজিকটা করতে কি? তারা তো পাগল, একটা না অপকৃত না সাইকো, আপনার কি মনে হয়, এটাই তো না বুঝে না, তারা তো রায়হান বিকৃত ভাই, মস্তিষ্কের। রায়হান ভাই আপনার কি মনে হয় যে বেশিরভাগ বিকৃত মস্তিষ্ক, এই জন্য বুঝতেছে না সে। কারণ দাঁড়ান ভয়ের দাঁড়ান, আনন্দ এইখানে করতে আপনি হবে, এইটা ভয়ের বিকৃত কোনোভাবে মস্তিষ্কের debate লোক তো করবেন সবই না। করতে পারে। দয়া করে সবাই সবাই কথা বলবেন না, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে জেনারেলাইজ করবেন না। রায়হান মৃত প্রাণীর সাথে মানে সেক্স করে, আপনাকে এই কথাটা কে বলেছে? উনি বলেছে একবারও? মানে এই কথাটা ওরাকা বলবেন না, বা যে কেউ হোক, বা প্রকৃতি যে মানে সবাই কেউ এটা না বলবেন আমি না। বলিনি, আমি বলিনি, আমি বলিনি। যেই আমি আপনাকে সবার নামই বলার চেষ্টা করছি আর কি, এটা বলবেন না। উনি আপনার শিওর না যে উনি প্রমাণিত না, সুতরাং ওনাকে কেন আপনি মানে ইয়া করবেন, মানে অভিযুক্ত করবেন? রায়হান ভাই, মানে আপনার কি মনে হয় যে বেশিরভাগ মানুষ মৃত প্রাণীর সাথে যৌন সংসর্গে যায়? না না 1% হবে কিনা এটাও তো সন্দেহ। 1% না, 1% তার হবে। থেকেও এই পার্সেন্টেজ অনেক কম। এবং তাদেরকে অনেক কম একটা, হবে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ তাদেরকে একটা রোগের রোগী হিসাবে আইডেন্টিফাই করেছে সাইকোলজি। এবং সাইকোলজি যেটা, যারা সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট যারা এটা করেছে, তারা, আমি আপাতত শিওর যে এই মঞ্চে আমরা যে 9 জন মানুষ আছি, তাদের আমাদের থেকে তাদের মানুষের সাইকোলজি বেশি পড়া আছে। সুতরাং তারা যেহেতু এটাকে বিকৃত বলেছে, আমার কাছে নিজের ব্যক্তিগত জায়গায় আমি দাঁড়িয়েও আমার যৌনতার চিন্তা করে আমার কাছে মনে হয়েছে যে না, এটা আসলেই বিকৃত। এবং এটা এই কারণেই ধরেন আমি বিকৃত বললাম, এবং এটা এটা অনৈতিকও বটে। জি বলেন। আর সবচেয়ে বড় না কথা হচ্ছে এগুলো শুনলে তো নসিয়াটি, মানে বমি আসে। সেই কোশ্চেনগুলো এখন তুললো কেন? এখনো তুললো কেন? এই প্ল্যাটফর্মে বসে জায়গা আচ্ছা দেওয়া হবে? আচ্ছা টিটো বেটার পরে আসছি। আপনারা দুজন বলতেছেন তো ভাই, আমার তো ভাই সমকামীদের নাম শুনলেই ভাই আমার তো বমি আসে। ভাই এক্স নামের ব্যক্তি সমকামী সেক্সের নাম শুনলেই বমি আসে। তার মানে কি এখন সমকামিতাকে আপনি অনৈতিক মনে করেন কিনা? আশরাফ ভাই বলেন। সমকামী হচ্ছে কতগুলো লোক বাই নেচার, বোধহয় তুমি জানো যে 10% of the mammals are attracted towards their own sex. সেটা বাঘের, সিংহের, কুকুরের, গরুর, ম্যামালস যারা, এটা বাই নেচার, এটা ঠিক। হ্যাঁ, তো কাজে 10% of the হোমোস্যাপিয়েন্স এর মধ্যে এরকম মানে সমলিঙ্গের প্রতি আকৃষ্ট হওয়া থাকতে পারে বাই ন্যাচারাল ওয়েতে, সেখানে কিছু করবার নাই, আমার নেই। কিছু কিছু লোকের তো এরকম থাকতে পারে প্রাণীর সাথে করার। না, এটা একেবারে বাতিল বললো, এটা 0.0001% হবে। তা একেবারে অপ্রকৃতস্থ, মানে তার প্রকৃতস্থ মানুষ নাই, তাদেরকে ট্রিটমেন্ট করা দরকার,
পাগলা গারদের। তাদেরকে রায়হান ভাই আমি আপনার কিন্তু আমি- রায়হান ভাই আমি আপনার কাছে একটা প্রশ্ন করি। যেহেতু আমি অনেকগুলো বিষয় নিয়ে কাজ করি এবং সেই কাজের মধ্যে একটা বিষয় আছে হচ্ছে গিয়ে ধর্ষণ, শিশু ধর্ষণ। তো যার ফলে আমার দৃষ্টি নানা জায়গায় দিতে হয়। তো এরকম অনেকগুলো গ্রুপ আছে, সেই গ্রুপের স্ক্রিনশট আমি নিয়ে রেখেছি। হয়তো কোনো একদিন আমি এটা প্রকাশ করব। অসংখ্য স্ক্রিনশট আমার আছে। সেখানে লেখা, সবাই কান বন্ধ করেন, ইয়া করেন। স্পষ্টত লেখা যে কে মায়ের সাথে করতে চাও, তাদেরকে আপনি কি বলবেন? তাদেরকে এখন আমার ব্যক্তিগত চিন্তা থেকে আমি এবং তবে এরকম দাঁড়ান ধর্মবিষয়ক। দাঁড়ান এরকম এরকম অনেক পোস্ট আমরা পেয়েছি, স্ক্রিনশট আমরা এরকম আছে। নাস্তিকরা শেয়ার করেছি। হ্যাঁ, এটা আমার কাছেও আছে। আছে, হ্যাঁ, টিটু ভাই, আপনার দাঁড়ান সাথে দাঁড়ান একমত। হ্যাঁ, শেষ এখন করতে দেন, তারা শেষ করতে দেন যে আজকে নাস্তিক নয় বলে আমার সুন্দরী বোনটাকে আমি ড্যাশ করতে পারলাম না, নাস্তিক হলে হয়তো পারতাম। এবং আমরা সেটাকে স্ক্রিনশট নিয়ে আমরা এখানে অনেক নাস্তিকরাই সেটাকে পোস্ট দিয়েছি। আপনার কাছে ওটাকে কি মনে হয়, বিকৃতি নাকি স্বাভাবিক? এই এটাকে প্রথমত এটাকে বিকৃতি আমি বলবো না, এটা একটা অমানবিক একটা কাজ। কারণ বিকৃতি বলতে তো আমরা যেটা বুঝি তার কোনো একটা সমস্যা বা মাথায় কোনো একটা সমস্যা, মানে সেটা এটাকে একজন ভুল নিজের বোঝানো। মা এবং বোনের সাথে যৌন সম্পর্ক করতে চায়, এটা আপনার কাছে বিকৃতি বলে মনে হয় না? না, আমি বিকৃতি বলতে আপনি কি সংজ্ঞাটা একটু বুঝাইলে আমি বুঝতে পারবো। মানে এটা অন্যায়, এটা আমি বলতেছি, অনৈতিক বলতেছি, কিন্তু মানে বিকৃতি বলতে আপনি কি বোঝাচ্ছেন? ধরেন এই যে এটা বিকৃতি বলতে সে ধরেন পাগল টাইপ বা পাগলরা যেরকম একটু না, সাধারণ মানুষ বিকৃতি থেকে বলতে আলাদা। বিকৃতি শব্দটা দিয়ে আপনি কি বোঝেন? আমি মনে করতেছি যে বিকৃতি দিয়ে ধরেন পাগল এবং সাধারণ মানুষের মধ্যে যে একটা পার্থক্য, হ্যাঁ, এরকম। আবার এরকমও হতে পারে যে একজন সাধারণ মানুষ কিন্তু মায়ের সাথে করাটাকে এই নৈতিক মনে করে আরকি। এরকমটাও হইতে পারে আপনি আরকি। কি বুঝতে মনে পারছেন করেন? এই টিটু সেটাই জিনিসটা? ভাই, আপনার কাছে জিজ্ঞেস করছি। টিটু হ্যাঁ, ভাই, আমি মনে করি যে এটা ২ ধরনের প্রকৃতির মানুষ হইতে পারে, তবে বা ইনসেস্ট এটাকে আমি অনৈতিক মনে করি। বুঝতে বিকৃতি পারছেন? মনে করেন না? হ্যাঁ, বিকৃতও মনে করি এবং একজন এই তার মাথা ঠিক আছে কিন্তু সেই কাজটাকে নৈতিক মনে করে করতেছে, এটাও হতে পারে। মানে ২ টাই হতে পারে। বুঝতে পারছেন? আচ্ছা, এবারে আপনি আপনার প্রশ্নটা ক্লিয়ারলি করেন। আবার আরো যদি কোনো প্রশ্ন থাকে আপনার। টিটু ভাই, আমি ওনার কথা থেকে যতটুকু বুঝলাম, উনি আসলে বলতে চাইতেছেন যে ইসলামে পশু মিলন, পশুর সাথে যৌনতা এটা হারাম করা হয়েছে। এটা হারাম। সেজন্য ওনারা করতেছে না। আর আমরা যারা আছি আসলে এই যে এটা যে বিকৃত বা এটা আসলে মস্তিষ্কে ধরে না, এটা একটা ঘৃণিত বিষয়, সেজন্য করতেছি না। ওইখানে হারাম করা হয়েছে সেজন্য তারা করতেছে না। যদি সেটাকে হালাল করা হইতো তাইলে তারা করতো। আর আমরা করতেছি না যে আমাদের আসলে মস্তিষ্ক বিকৃত না, সেজন্য আমরা করতেছি না। তফাৎ এতটুকুই। আপনি কি ওনার পার্সোনাল না, এটা একটা সেক্রেটারি? স্ট্রোম্যান ফেলাসি করতেছেন আমার আপনি কি উপরে। ওনার পার্সোনাল সেক্রেটারি ওরাকা? না, আমি আসলে মানে এখানে ইসলামের ওনার স্পিচ আপনি কিভাবে দিয়ে দিলেন? আমি ইসলামের আচ্ছা, দৃষ্টিতে বলতেছি যে ইসলামের তাহলে দৃষ্টিতে যেটাকে একটা পেচি না করে এই ইয়াতে অনেকক্ষণ ধরে আমি শুনতেছি তো, আর এত টানাটানি না করে তাহলে মানে স্ট্রেট চলে যান, পয়েন্টে চলে যান, কি হ্যাঁ, বক্তব্যটা কি, আমরা সেটাই পয়েন্টটা কি বলছি যে রায়হান ভাই সেইদিকে আপনি যান। আপনার এই পয়েন্টে এই- এই এইটা নিয়ে হ্যাঁ, এতক্ষণ আলাপ আমার আলোচনা বিষয়টা তো হলো, হ্যাঁ, যদি আমরা এবং যুক্তি বা লজিকের উপর বেস করি, কেউ যদি বলে যে পশুর সাথে, মৃত পশুর সাথে শারীরিক সম্পর্কটা অনৈতিক, কেউ যদি বলতে চায় তাহলে সে সেক্স এর সাথে যে সম্পর্ক করাটাকে অনৈতিক বলে ঘোষণা দিতে হবে।
আর না হলে সেক্স টয়ের সাথে যদি বলে সেটা নৈতিক, তাহলে মৃত পশুর সাথেও এই করাটাকে নৈতিক প্রমাণ করতে পারে, কারণ দুইটাই জড়বস্তু হয়ে গেছে, দুইটার মধ্যে কোনো আলাদা কোনো পার্থক্য নেই। হ্যাঁ, আমার এতটুকুই কনক্লুশন। ঠিক আছে, গুড। তাহলে আপনি একটা কাজ করেন যে যারা সেক্স টয় নির্মাণ করে এবং যারা সেক্স টয়ের সাথে যৌন সংসর্গে মিলিত হয়, আপনি তাদের সাথে এই আলাপটা তুলতেই পারেন। ধন্যবাদ আপনাকে। জি জি আচ্ছা। জি, এটা নিয়ে তো আপনার কোনো এই মানে আর্গুমেন্ট নাই আমার বিপক্ষে, এটা যে না না, হবে। আপনি আপনি কি আন্দোলন করবেন না না করবেন সেটা নিয়ে ভাই আমি আর্গুমেন্ট করে না 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 না, আন্দোলন করার প্রশ্ন আমরা ধরে নিয়ে বলতেছি, এর বিপক্ষে কি বা এটা যে নৈতিক এই মৃত প্রাণীর সাথে সেক্স করাটা, এর পক্ষে কি আপনার বিপক্ষে কি আপনার কোনো লজিক আছে কিনা, এটাই আমার জানতে চাও। না, অবশ্যই মৃত প্রাণীর সাথে মানে যৌনতার ব্যাপারে আমার কথা হলো, প্রথম কথা হচ্ছে গিয়ে মানে এই বিষয়টা যখনই আমার চিন্তায় আসবে, সে প্রাণী হোক, পশু হোক, মানুষ হোক, যেই হোক, এই চিন্তাটা আসার সাথে সাথেই আমার বমি চলে আসে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে এটা অবশ্যই অনৈতিক। কারণ হচ্ছে গিয়ে আমি যার সাথে যৌন সম্পর্কে মিলিত হতে যাচ্ছি সেই সম্পর্ক মানে সে তার কোনো কনসার্ন নেই এখানে। এটা এটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। সো এটা অনৈতিক, অমানবিক এবং এটা অপরাধ। জি, এটাই হচ্ছে আমার বক্তব্য। আপনার যে প্রথম বিষয়টা টিটো ভাই, যে আপনার বমি আসছে, আমি তো আপনাকে ধরেন একজন ব্যক্তির ভালো লাগতেছে, হইতেই পারে পৃথিবীতে শত শত কোটি কোটি মানুষ, কেউ একজন ভালো লাগতেছে, তার একটা বমি আসে নাই, তারপর তো সে করতে পারবে। কনসেন্টের বিষয়টা তো নাই, সে তো মৃত, জীবিত হলে একটা কনসেন্টের বিষয়। আচ্ছা, শেষ হবার পরে আবার জেগে উঠলো, একই সেই সেম সার্কেলের মধ্যেই ঘটতেছে ঘটনা। ভাই, আপনার প্রশ্নটা আমরা শুনছি, আপনার মতামত আমরা আচ্ছা, শুনলাম। আপনার আপনি দাবি করছেন একটা জায়গা শেষ হলো, জায়গা দিচ্ছি, দেওয়া হয়েছে। আমি হ্যাঁ, একটা আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, একটু অনুমতি। মানে ডিফাইন্ড, এটা নিয়ে আর কথা বলার তেমন কিছু। আচ্ছা, মানে আমি তাহলে ব- আমি নতুন যে আমি প্রশ্ন মানে just একটু জানতে চাইছিলাম হ্যাঁ, যে এই একই বলেন। প্রশ্ন কতবার কয়শবার করছেন, একটু বলবেন রায়হান ভাই? ৬-৭ বার বিভিন্ন তো হয়। প্ল্যাটফর্মে যাই একই প্রশ্ন কয়শবার করছেন? আমি কার জানি কার তো আপনার এই প্ল্যাটফর্মে? প্রশ্ন, আপনারা এগুলোই করেন, আচ্ছা, হ্যাঁ, কার কার অনেক প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে আপনারা বলতে করেন। কয়টা আরে কয়টা হবে আপনারা কি বলেন? আমি নতুন চিনি নাকি? আচ্ছা, কয়টা প্ল্যাটফর্মে? তো এই প্রশ্নটা করা কি ভুল হইছে বলেন না? ধরেন আমি আপনারা কয়টা প্ল্যাটফর্মে করছি বলেন? একজন আপনি 3টা মৃত প্ল্যাটফর্মের মানুষের নাম সঙ্গে বলেন। যৌন না, সঙ্গম না, 3টা। করা, শোনেন, একজন মৃত মানুষের সঙ্গে যৌন সঙ্গম করা এটা নৈতিক না হুম, অনৈতিক, এইটা যে এসব হুম, প্রশ্ন করে, হ্যাঁ, তার হুম। মস্তিষ্ক বিকৃতি ছাড়া, মানে তিনিও কেন মস্তিষ্ক এটা বিকৃতি, অনৈতিক? তো আপনার মস্তিষ্ক তো ঠিক আছে। তাহলে আপনি তিনিও বলেন কেন মস্তিষ্ক অনৈতিক? বিকৃতি, লজিকটা কি? বুঝতে লজিকটা কি? পারছেন? কেন অনৈতিক বলেন? মানে কি কেন অনৈতিক? আলতু বলতু লজিক প্রশ্ন কি? করেন যে একজন মরা মানুষের সঙ্গে মানে কেন যৌন সঙ্গম লজিক কি? করা আপনার তো লজিক নৈতিক নাই। না অনৈতিক, মানে আচ্ছা, আচ্ছা, কেন ইমরুল কায়েস, অনৈতিক? ইমরুল কায়েস, এবার চিন্তা আমি করেন একটু ওটি আপনি শেষ তো ভাই। লজিক পায় না আপনি না আমি না, একটু বলতেছেন একটু ইমরুল অনৈতিক। কায়েস, কেন এভাবে অনৈতিক? সবাই, এভাবে আপনাকে এটা ধরাই আমি দিলে একটু তো আমি আর প্রশ্ন করি না। আমি না না একটু না, কথা বলি। এইটা ভাবে ইমরুল কায়েস আপনি এভাবে জেনারেলাইজ করতে আচ্ছা, পারেন না। আমি প্রশ্ন একটু করার কথা বলি। আমি একটু কথা বলি। আমি মানে আমি জোরে কথা বলতে পারবো না, বাসায় মানুষজন ঘুমাচ্ছে। আহ, যেটা হলো যে হ্যাঁ, উনি প্রশ্ন করতে পারে, কিন্তু ওনার কাছে আমার প্রশ্ন, উনি যদি একাধিক জায়গায় প্রশ্ন করে থাকেন এবং যদি এটার কোনো উত্তর পেয়ে থাকেন, কোনো নিশ্চয়ই কোনো না কোনো উত্তর আপনি বিভিন্ন জায়গা থেকে পেয়েছেন। তো সেইগুলোর থেকে কি আমরা আজকে কোনো নতুন, আমরা কি নতুন কিছু অ্যাড করতে পারলাম? আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা কি এই যে টিটো ভাই বা অন্য যারা উত্তর দিচ্ছিল, তারা কি নতুন কোনো কিছু আপনার তথ্য ভান্ডারে আপনার জ্ঞানের মধ্যে যুক্ত করতে পারলো আজকে, নাকি পারেনি?
বিষয়টা হলো আমি প্রথম যে উনি বলছে আমি অনেক জায়গায় গিয়ে করছি, এটা একটা ভুল দাবি। আমি মনে হয় এটা প্রশ্ন আরেকটা আচ্ছা, একটা ঠিক আছে নাস্তিকের লাইভে ঠিক আছে, এটা একটু আর অনুমান দ্বিতীয় নির্ভর বা একটু ঢালাও মন্তব্য হয়ে গেছে। সরি, হ্যাঁ আর ঢালাও যে মন্তব্য না করি। হ্যাঁ, ঠিক আছে, এখন বলেন সেকেন্ড আপনি। পয়েন্টটা আপনাদের কাছ থেকে যেটা পেলাম যে আপনাদের এটা রুচিতে বাধে না, এজন্যই বা আর এটাই পেলাম আর কি। আর অনেক জায়গায় বলছে যার মানে মধ্যে যে এতক্ষণ পুরো পরে আপনি এটা বুঝলেন যে আমাদের এই মৃত প্রাণীর সাথে সেক্স করতে রুচিতে বাধে না, এটা আপনি পাইছেন এতক্ষণ? হ্যাঁ এজন্য এই করা যাবে না। এরপর যে মানে আমি যে নতুন যেটা বলতেছি, ওডিসিয়াস ভাই বলতেছে যে নতুন কি পেয়েছি, বুঝতে পারছেন? হ্যাঁ, নতুন কিছু যেটা পাইছেন পেলেন সেটা কি না হচ্ছে আমাদের কাছ থেকে? হ্যাঁ হ্যাঁ, নতুন হ্যাঁ, এটাই অডিসিয়াস ভাই পেলাম যে আপনাদের রুচিতে বাধে না, এজন্য আপনারা এটাকে অনৈতিক মনে করতেছেন। এটা বাধে না বললা কোথায়? মানে আর বাধে কতগুলো না। যে বলছেন একটু এগুলো তো রায়হান অনেকে কি বলছে। রায়হান কি টয় টয় কিনা রাখছে নাকি করে? না, না, দাঁড়ান, হ্যাঁ দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ রায়হান ভাই কি বললেন? আচ্ছা। মানে এটা আমাদের রুচিতে বাধে না, এটা বলেছি আমরা। উনি ওডিসিয়াস ভাই আমাকে বলতেছে যে উনি বলছে আমি নাকি অনেক জায়গায় উনি প্রশ্নটা কি করছি, বলছে সেটা তারপর আমি উনি শুনছি। বলছে আপনি বলেন, হ্যাঁ দাঁড়ান, আমার ওনার নতুন কি বা হ্যাঁ তো হ্যাঁ, আমি সেই নতুন নতুন যেটা এটাই পাইছেন। পাইলাম এই লাইভে। হ্যাঁ নতুন এটাই পাইলাম যে এই লাইভে আপনারা বলছেন যে আপনাদের রুচিতে বাধে না, তাই আপনারা এটা অনৈতিক মনে করেন। এরকমটাই আমি আপনি পেলাম নতুন আপনি আমার আপনি যেটা। কথা আপনি আগে রায়হান সাহেব, আপনি কি বাংলা শিখুন। বাংলায় কথা বলা হুম শিখুন। রুচিতে বাধে না শব্দটার মানে বোঝেন আপনি? আপনি তো সম্পূর্ণ হ্যাঁ রিভার্স রুচিতে কথা বাধে বলে না গেলেন। বলতে পারেন, রুচিতে আপনার রুচি আসে না আর কি এটাতে। হ্যাঁ, তার রুচিতে রুচি আসে না, আসে না, রুচিতে বাধে না রুচি এক কথা। আচ্ছা, একটু একটু আসতে ভাই। এটা দেখি তার মানে এই আমি কি গত মনে আধা করি, যদি আপনি ঘন্টার অন্য কিছু মনে আধা করেন তাহলে ঘন্টার আমি আপনাকে হোল বলে দিচ্ছি। আচ্ছা 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 হোল একটু একটু ডিসকাশনটাই জলে একটু যাওয়া ডিসকাশন, তো লাভটা একদম। কি? অডিসিয়াস একদম ভাই পুরোটাই অডিসিয়াস আমরা ভাই মনে করি এটা হ্যাঁ, অপ্রকৃতস্থ, বারবার বলছি আচ্ছা অনেক টাইম যেটা পেয়েছে বিকৃত অনেক টাইম পেয়েছে এই প্রসঙ্গটা। না না, আচ্ছা বিকৃত রুচির পরিচায়ক, সেই জন্য আমরা এটাকে ঘৃণা করি। এটা কেন আচ্ছা কেন বিকৃত রুচির পরিচয় এটা বলেন কেন? আরে ভাই দাঁড়ান দাঁড়ান এই রায়হান ভাই দাঁড়ান এটা তো প্রশ্নটা বলছে আমার রে শোনেন। ভাই। ভাই আমাকে শোনা যায়? এই যে আনিম ভাইয়ের হচ্ছে গিয়ে এই শেষের কমেন্টটা একটু হাইলাইট করেন। হ্যাঁ, সাদ আচ্ছা ভাই বলেন। বলছি ঠিক একটু প্লিজ আপনারা একটু অপেক্ষা করেন, যখন একজন কথা বলবে একটু আরেকজন চুপ করেছে। রায়হান ভাই আপনি তো চিনেন আমাকে, তো জি জি আপনি যে কথাটা বললেন এখানে প্ল্যাটফর্মের পক্ষ থেকে এই ডায়ালগের এখানে আপনি যে কথাটা বললেন যে আমাদের রুচিতে বাধে না, এই কথাটা, আর এটা এটা আমরা আমাদের এই প্ল্যাটফর্মের কেউ বলছে আপনাকে? না রুচিতে আসে না, এটার না, উনি অর্থ ওই বুঝেন শব্দটার ভাই? মিনিংটাই বোঝেন না। এটা আমি বুঝতে পারছি। উনি শব্দটার মিনিংটাই বোঝেন না। না না আপনার মনে আপনি হয় তাহলে এই আমার কথাটা আমি হয়তো বুঝাইতে পারি নাই, না হয় আপনারা বুঝতে পারেন নাই। শুনেন না না মানে না আমি না বুঝতে পারেননি। এখান থেকে রং মেসেজ যেন না যায়, শুনেন আপনি কনক্লুশন টেনেছেন যে আমাদের রুচিতে বাধে না, যার ফলে এটা অনৈতিক না, এভাবে বলেছেন। না 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 এর জন্য আপনারা অনৈতিক বলছি যে অনৈতিক না নাকি আপনারা কি ভুল বলছেন নাকি আমি একটু ভুল বলছি জানি না। না, আপনারা আমরা আমি এই বললাম লাইভটি ইউটিউব থেকে ব্যাকে গিয়ে আপনার কথাটা আবার শুনি। হুম? না, না আমি না রিপিট আপনি বলে দেন, বলবো চলবে, কেন? আপনি আমি ব্যাকে টানা রিপিট লাগবে করতে না, পারবো। বলেন না আমি কি বলছি। হ্যাঁ, যদি আমি ভুল হয়ে রিপিট থাকে করি। আমি এটা উইথড্র করব, হ্যাঁ সমস্যা হ্যাঁ, নেই। হ্যাঁ আমি বলেন। আমি বলি, একটু সবাই ঠান্ডা হয়ে পড়েন। অডিসিয়াস একটু রিপিট করেন। বলছি তো ভাই। হ্যাঁ, রায়হান সাহেব আপনি বলেছিলেন যে ওই ব্যাপারটা, মানে আমি শব্দটা উচ্চারণ করতে পারছি না, আই মিন হোমলি এনভায়রনমেন্ট। তো ওই ব্যাপারটা আমাদের রুচিতে বাধে না, ঠিক আছে? রুচিতে বাধে না, সেই কারণে আমরা অনৈতিক মনে করি। তো আপনার এই দুইটা বাক্য কিন্তু একটু কন্ট্রাডিক্টরি। আমাদের রুচিতে বাধে না এটা তো সত্য না, এরকম কোনো কথা কেউ বলিনি, বরং উল্টোটা বলা হয়েছে এই প্ল্যাটফর্ম থেকে। ওই টিটো বা আশরাফ ভাই বা আরো যারা যারা আপনার সাথে কথা বলছিল, তারা এটাই বলছে যে রুচিতে বাধে।
হ্যাঁ? কিন্তু আপনি বলছেন যে আমাদের রুচিতে বাধে না। এটা আপনি ভুল বলছেন। এখন আপনি কি এটা কারেকশন করবেন বা ব্যাখ্যা দিবেন কোনো? কি না, বলতে বুঝতে চাচ্ছেন? পারছি আমার এটা শাব্দিকভাবে ভুল হয়ে গেছে আরকি। হ্যাঁ, মানে আমি বলতেছি আপনাদের এটা রুচিতে আসে না, এটা বলতে চাইছিলাম। হ্যাঁ, মনে হয় আমার এটা আচ্ছা, মানে আচ্ছা। হ্যাঁ, বেরিয়ে গেছে। তাহলে ঠিক আছে যে হ্যাঁ, আমাদের ওকে ওকে রুচিতে ওকে আসে ভাই। না, এইজন্য হ্যাঁ, অনৈতিক। আমি হ্যাঁ, এটাই সাদ বলতে ভাই বলেন। চাচ্ছিলাম। ধন্যবাদ এটা। হ্যাঁ রায়হান ভাই, আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে আপনি একটা কনক্লুশন এবার দিয়ে যান। হ্যাঁ, আমার কনক্লুশন হলো এটাই, আপনারা বলছেন যে আপনাদের আমি যেটা পেয়েছি, আমি আপনাদের কথা না, আমি আপনাদের এতক্ষণ আলোচনায় যেটাই আমি বুঝতে পারছি যে এই যে আপনাদের এটা রুচিতে আসতেছে না, আপনাদের এটা এই মানে ব্যক্তিগতভাবে এটা অনেক বিকৃত মস্তিষ্কের পরিচয় হয়, কিন্তু এরকম আপনাদের কাছে যে একটা এরকম একটা স্ট্রং লজিক আমি পাই নাই যেটা দিয়ে আমি এটাকে আচ্ছা, অনৈতিক বলবো। ঠিক আছে। এবার একটু আমি একটু বলবো আপনার এটার উপরে। অনেকক্ষণ তো আলাপ হলো। আমি চাচ্ছি এটা শেষ করে দিতে। তো আমি আমার একটা কিছু বলি, তারপরে না হয় এটা নিয়ে আর রিপিট করার দরকার নেই। হ্যাঁ? কথা হলো যে আপনার এই প্রশ্নটা খুবই রাইট। আমি খুব ইমপ্রেসড কিন্তু আপনার প্রশ্ন করার ধরনের উপরে। যে আপনি যে প্রশ্নটা করলেন, যখন আশরাফ ভাই বলল যে এটা আমাদের রুচিতে আসে না, আপনি কিন্তু তখন ওই কেন আসে না এই প্রশ্নটা করলেন, বা রুচি বলতে কি এই যে প্রশ্নটা করলেন, দ্যাট ওয়াজ এ রিয়েলি গুড ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন। যে রুচিতে আসে না কেন? এটা কিভাবে, কোত্থেকে আসলো? এটা কি কেউ আপনাকে শিখাইয়া দিচ্ছে যে এটা রুচিতে আসা যাবে না? নাকি অটোমেটিক্যালি আপনার মধ্যে আসছে? এটা খুব ভালো একটা প্রশ্ন। তো ব্যাপারটা হলো যে একটা মৃত প্রাণী, সেটা আপনি মৃত কি মানুষ বোঝাচ্ছিলেন না যেকোনো মৃত জিনিস বোঝাচ্ছিলেন? এটা একটু বলেন তো, আমাকে একটু ক্লিয়ার করেন। রায়হান ভাই? উনি উনি যেকোনো প্রাণীর কথাই বুঝিয়েছিলেন, আমি বলে দিচ্ছি। অ্যানিমেল ধরে নেন না, হ্যাঁ অ্যানিমেল ধরে নেন। যেকোনো প্রাণী। আচ্ছা। তো জীবিত অবস্থায় তো তার কনসেন্ট এর ব্যাপারটা তো থাকছেই। আর যখন মৃত হয়, আমরাও তো একটা প্রাণী, এবং আমাদের যে ইনস্টিংক্ট বলেন বা আপনি ইভলিউশন সম্পর্কে কতখানি অবগত আমি জানি না। কিন্তু আমাদের যে ইভলিউশনারি যে ট্রেড, সেখানে কিন্তু সেই লক্ষ লক্ষ বছর ধরে আমরাও একটা সময় এই আর ৫ টা প্রাণীর মতোই, গরু ছাগলদের মতোই একই পর্যায়েরই ছিলাম। যার ফলে ওই মৃতদেহটার প্রতিও আমাদের কিন্তু সাবকনসিয়াস মাইন্ড বলে একটা জিনিস আছে, যে সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে এই জিনিসটা কাজ করে যে একসময় আমিও ওই জায়গায় থাকবো। ধরেন আপনার সামনে একটা মরা গরু পড়ে আছে। আপনি হয়তো সচেতনভাবে কি চিন্তা করছেন জানি না, হয়তো ভাবতেছেন এটা খুব ভালো, কেটে খাওয়া যাবে, ভুনা রান্না করা যাবে, এরকম অনেক কিছু মাথায় আসতে পারে। কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ডের ভিতরে এটাও কাজ করে যে একসময় আমিও ঠিক ঐরকম হয়ে যাবো। আমিও একসময় মৃত হব এবং আমিও ওই জায়গায় পড়ে থাকবো। তো এই যে সাবকনসিয়াস মাইন্ডের ভিতরে এই চিন্তাটা যখন আসে, তখন কিন্তু ওই মৃতদেহটার উপরে কোন ধরনের অ্যাবিউজ করা, একটা জীবিত মানুষের সম্মতি ছাড়া তাকে আপনি যদি ভোগ করেন, সেটা যেমন অ্যাবিউজ, ওই মৃতদেহটাকেও আপনি সম্মতি ছাড়া ভোগ করতেছেন এবং সে কিছু এনজয় করতেছে না এখানে। আপনি এক পশলা এনজয় করতেছেন। হ্যাঁ, আপনার সাবকনসিয়াস মাইন্ডে এইটা কিন্তু কাজ করে যে তুমি ওই মৃতদেহটার উপরে অ্যাবিউজ করতেছো, এবং একসময় তুমিও ওই মৃতদেহটার মতো একটা পর্যায়ে যাবা। তখন কিন্তু অন্য আরেকজনও তোমার সাথে এটা করতে পারে। তো এইরকম অনেক কিছু ব্যাপার আমাদের মাথার ভিতরে কাজ করে, সাবকনসিয়াস মাইন্ডে কাজ করে, যেগুলার ফলে অনেকের এটা অনেক তীব্রভাবে কাজ করে, যার ফলে সে ওই তার বমি চলে আসে এটা চিন্তা করলে, যে না না এটা কি কথা। একদম অনেকের আবার হয় একদম কিছুই লাগে না। অনেকে রাস্তায় নিরিবিলিতে একটা লোক পাইলে পট করে এসে জামার কলা চেপে ধরে এই পকেটে কি আছে দিয়া দেয় বলতেছে। এই যে এটাতে তার কোনো রুচিতে বাড়তেছে না যে আমি আরেকটা মানুষকে জোর করে অ্যাবিউজ করতেছি বা জবরদস্তি করে তার উপরে কিছু করতেছি, তার মোটেই গায়ে লাগতেছে না। আবার অন্য আরেকজন মানুষ হয়তো একদম হাতের কাছে পাওয়ার পরেও জীবনে চিন্তা করবে না যে আমি ওই লোকটাকে ছিনতাই করি। তো এটা এক একজন মানুষের এক এক রকম হয়। ওই মৃত পশুটা বা মৃত দেহটার উপরেও কারুর হয়তো খুব তীব্র বমি আসবে, আবার কারুর হয়তো কিছুই আসবে যারা তারা তো রীতিমতো সেটার সাথে ভোগতগি করে। তো এটা আলাদা আলাদা ব্যাপার। কিন্তু ওই যে সাবকনসিয়াস মাইন্ডের ভিতরে থাকে যে একসময় আমিও ওইখানে যাব, এইটার কারণেই তাকে বাধাটা দেয়। এবং এটাকে যদি আপনি এখন নীতিবোধ বা নৈতিকতা বলেন, হতে পারে যেভাবেই দেখেন। আর একটা টয়ের কথা যে আপনি বললেন, রাইট, ওটাও একদম অনেক কিছু দেখতে মানুষের মতো। ইভেন এখন তো এআই টেআই দিয়ে কথা বলা টয়ও বানানো হয় সবকিছু। কিন্তু তারপরেও যে পার্থক্যটা কাজ করে মাথার ভিতরে, যে ওটা একটা টয়, ওটা একটা ওই
ধরেন আপনি হাতুড়ি দিয়ে পেরেক ঠোকেন যে হাতুড়িটা, সেই হাতুড়িটা দিয়ে আপনি যত জোরেই দেয়ালে বাড়ি মারেন না কেন, আপনি কখনো মনে করবেন না যে হাতুড়িটা ব্যথা পাইলো নাকি। হ্যাঁ? কিন্তু ওই হাতুড়ির জায়গায় যদি ধরেন আপনি আপনার একটা খরগোশ দিয়ে আপনি পেরেক ঠুকতে গেলে কিন্তু আপনি আপনার গা রিরি করে উঠবে, হায় হায় এটা কি চিন্তা করতেছি। কারণ খরগোশটা একটা জীবিত প্রাণী, হ্যাঁ? আর হাতুড়িটা জন্ম থেকেই তৈরি করা হয়েছে একটা জড় বস্তু। তো এই যে টয় যেটা বলছেন, টয়টা একটা জড় বস্তুই। প্রথম থেকে আদিকাল বরাবরই জড় বস্তু, এবং এই চিন্তাটা আমার সাবকনসিয়াস মাইন্ডে কখনোই আসবে না যে আমি একসময় ওই টয়টার মতো হয়ে যাব। এটা কিন্তু কখনো আসবে না। কারণ আমি মরি, বাঁচি, পচে গলে যাই, যাই হয় না কেন ওই টয় হব না কখনোই। তো এই অ্যাসোসিয়েশনটা আমাদের ব্রেইনের ভিতরে আসে না। না আসার কারণে যখন ওই টয়টাকে নিয়ে যখন করতেছে ওইখানে কোনো নৈতিকতার কোনো বাধা আসে না। হ্যাঁ? কারণ ওটাকে তৈরি করা হয়েছে এভাবে, ওটা একটা বরাবরই একটা জড় বস্তু, তৈরি করা হয়েছে এই পারপাজের জন্য, সেই পারপাজেই তাকে আমি ব্যবহার করতেছি। ব্যাপারটা এইরকম। যার ফলে মানে আমি একটা কি অডিসিয়াস যদি কথাটা এইভাবে বলি যে ফার্মের মুরগি তৈরি করা হয়েছে জবাই দিয়ে খাওয়ার জন্য। ব্যাপারটা অনেকটা এরকম মানে হ্যাঁ, যদি হ্যাঁ। আমি তো মনে হয় আমি যা বললাম সেটাও পরিষ্কার বুঝতে পারছেন উনি। ওনাকে আমার হ্যাঁ, হ্যাঁ, যথেষ্ট হ্যাঁ। ইন্টেলিজেন্ট মনে হচ্ছে ভদ্রলোককে। তো ব্যাপারটা এইখানে যেহেতু কি বলতে যাচ্ছিলাম? আ আ যে হ্যাঁ, আ অনেক রাত হয়ে গেছে, এখন ব্রেইনও ঠিকমতো কাজ করে না। হ্যাঁ, তাহলে ওই একটা মৃত প্রাণীর বেলায় আমাদের মাথার সাবকনসিয়াস মাইন্ডের ভিতরে এই জিনিসটা কাজ করে যে আমিও একসময় ওই জায়গায় যেতে পারি এবং আমার উপরেও কেউ একজন এটা করতে পারে। এবং আমরা ন্যাচারালি প্রত্যেকটা প্রাণী ন্যাচারালি স্বার্থপর। হ্যাঁ, আমরা নিজের গায়ের উপরে কোনো কিছু পড়লে তখন আমরা অনেক বেশি ভালো বুঝি সেটা। তো যেহেতু আমার সাবকনসিয়াস মাইন্ডটা এটা চিন্তা করে যে একসময় আমিও ওই জায়গায় যাবো, সেহেতু এইটার একটা বাধা তৈরি হয় এবং সেটাকে আমরা বলতেছি যে নৈতিকতার বলি। আর ওই টয়টার বেলায় ওই অ্যাসোসিয়েশনটা কখনোই আসে না। কারণ আমি জীবনে কখনো ওই টয়ের জায়গায় আমি যাব না। যার ফলে ওইটাতে কোনো অনৈতিকতার কিছু নাই। আর আপনি যে পয়েন্টটা দিচ্ছেন যে ২ টা মৃত পশুটা তো হচ্ছে না, কি জানো? তার কোনো ক্ষতি হচ্ছে না। রাইট, তার কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু যে করতেছে আমার তো ক্ষতি হতে পারে। ওইখান থেকে তার রোগ জীবাণু অনেক কিছু, এসটিডি অনেক কিছুই হতে পারে। এটাও আরেকটা জিনিস। কিন্তু এটা মূল ফ্যাক্টর না। কারণ আমাদের সাবকনসিয়াস মাইন্ডে ওটা কাজ করে না যে কোনো রোগ জীবাণু আসবে কিনা। কারণ এই রোগ জীবাণুর ব্যাপারটা আমরা ১০০-২০০ বছর হয় জানি। কিন্তু আমাদের যে এই যে অভ্যাসটা মানুষ হিসেবে কয়েক লক্ষ বছর আগে থেকে আমরা আসছি। সেই লক্ষ বছরের তুলনায় তখন কিন্তু আমরা এই রোগ জীবাণুর ব্যাপার-স্যাপার জানতাম না। এটা মাত্র এই ১০০-১৫০ বছর হয় জানি। যার ফলে ওইটা আমাদের সাবকনসিয়াস এ ওইভাবে আসে না যে রোগ। কিন্তু যদি আপনি একজন শিক্ষিত সচেতন মানুষ হন, তখন কিন্তু আপনি এটাও চিন্তা করবেন যে আমি ওর সাথে যে করতে যাবো, তাহলে আমার আবার কোনো শারীরিক কোনো ক্ষতি হবে কিনা, রোগবালাই হবে কিনা। এই সবকিছু মিলে ওই জিনিসটাকে আমরা পরিহার্য মানে ওইটাকে এভয়েড করা ভালো, এটাকে পরিহার করা ভালো এটাই মনে করি। হ্যাঁ? কিন্তু কেউ যদি করতে চায় এটা এখন আমরা কি করতে পারি? যে এটা তো যার ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি গোপনে তার ঘরের ভিতরে বসে করে, আমরা তো আর ঘরে গিয়ে পাহারা দিয়ে মানুষজনকে আটকাতে পারবো না। হ্যাঁ? এইটা হচ্ছে আমার ব্যাখ্যা। এই পর্যন্ত আশা করি আপনি বুঝতে পারছেন আমি যা বলতে চাইছি। এবং আমি কি এখন একটু শেষ করা রিসার্চ যায় করতে পারবো? আলোচনাটা। ওই রিসার্চ হ্যাঁ? ভাই ১ মিনিটও লাগবে না আমার। জি, তো অবশ্যই বলুন। ১ম আপনি যে বিষয়টা টেনে নিয়ে আসলেন যে আমিও তো ধরেন একজন ব্যক্তি একটা প্রাণীর সাথে করলো। তো সে ধরেন বলল যে আমিও তো একদিন মারা যাবো। আমার সাথে কেউ যদি এই কাজটা করে তো তখন আমার কিরকম লাগবে? তো সেই ব্যক্তি ধরেন এখানে এই পয়েন্টটা রান করালো যে আমি তো মারা গেছি মানে শেষ। আমার আর কিছুই নাই। অথবা সে ধরেন ব্যক্তিটা মুসলিম বা হিন্দু বা খ্রিস্টান। সে বলল আমি মারা গেলে তো আমাকে কবর দিবে, নয়তো জ্বালিয়ে দেওয়া হবে, নয়তো যে খ্রিস্টানদের বক্সে পড়ে এটা কি করে আমি জানি না। তো ওটা করা হবে। আমার কাছে তো আমার সাথে তো এরকম করার কোন সুযোগই নাই। তো আমি তাহলে করতে পারি। আর রোগ জীবাণুর আ জন্য আমি ধরেন অনেক প্রোটেকশন ইউজ করলো একজন মানুষ। হ্যাঁ, আপনার পয়েন্ট আমি বুঝতে পারছি। রোগ জীবাণুর কথাটা তো বললামই যে ওইটা কোনো গুরুত্বপূর্ণ না। বাট ওইটাও একটা ভূমিকা রাখে। একজন সচেতন মানুষ যখন
হ্যাঁ, আপনি ভালোই বলছেন। সে হয়তো কোনো প্রোটেকশন নিয়ে এসটিডি প্রোটেক্ট করার মতো জিনিসপত্র দিয়ে সে করতেই পারে। হ্যাঁ, করতে পারে। ওইটা গুরুত্বপূর্ণ না। কিন্তু গুরুত্বপূর্ণ হলো ওই যেটা আমি আগে যেটা বললাম যে একসময় তো আমিও মারা যাবো, আমিও একটা মৃতদেহ হব। এই চিন্তাটা এটা কিন্তু কাজ করে আপনার সাবকনশিয়াস মাইন্ডে। আপনি ধরে নিচ্ছেন কনশিয়াস মাইন্ড আর সাবকনশিয়াস ২ জিনিস। সাবকনশিয়াস মাইন্ডে আপনার ওই অঙ্ক করে না। বসে, বসে কোনো গণিত হিসাব করে না যে বা আমাকে পোড়ায় ফেললেই বা কি আমি তো কিছু টেরই পাবো না। এটা আপনি কনসিয়াসলি যখন চিন্তা করেন, হ্যাঁ? তখন আপনার কনসিয়াস মাইন্ড আপনাকে এই চিন্তাটা দেয় যে, "আরে তুমি তো একটা ডেড বডি। তোমাকে পোড়ায় ফেললেই বা কি? মাটি দিলেই বা কি? বা তোমাকে কুমিরে খেয়ে ফেললেই বা কি? কিছুই আসে যায় না। তুমি একটা ডেড বডি।" কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ড ওই যেহেতু লক্ষ, লক্ষ বছরের ইভোলিউশনারি আমরা দেখছি, যখন ওই একটা ধরেন একটা বানর গাছের উপর থেকে দেখতেছে যে নিচে একটা হরিণকে মেরে ফেলার পরে বাঘটা ছিঁড়ে, ছিঁড়ে খাচ্ছে। এই দৃশ্যটা তার কাছে খুব একটা প্লেজেন্ট কোনো দৃশ্য না। তার সাবকনশিয়াস মাইন্ডে এটা চলে যাচ্ছে যে মরার পরে এরকম করতেছে এটা একটা আনপ্লেজেন্ট থিং। যুক্তি দিয়ে আজকে ১ লক্ষ বছর ২ লক্ষ বছর পরে আমরা যখন এই হোমো স্যাপিয়েন্স এই পর্যায়ে এখন যুক্তি দিয়ে আমরা কথা চিন্তা করে কনশিয়াস মাইন্ড আমাকে বলতেছে যে আরে কি আসে যায় মরার পরে তোমার ডেড বডিটা কুকুরে খাইলো না আগুনে পোড়াইলো কিচ্ছু আসে যায় না। কিন্তু সাবকনশিয়াস মাইন্ড কিন্তু সেই লক্ষ লক্ষ বছর আগেকার ওই ধ্যান ধারণা নিয়েই বসে আছে। হ্যাঁ? যার ফলে সাবকনশিয়াস মাইন্ড আপনার মধ্যে একটা বাধা তৈরি করবে, একটা কি বলে একটা একটা প্রবণতা তৈরি করবে ওইটা না করার। এখন এটাও আমি বললাম যে এটা সবার এক লেভেলের না। কারোর জন্য এই সাবকনশিয়াস মাইন্ডের এই বাধাটা অনেক তীব্র। সে হয়তো আশরাফ ভাইয়ের মতো বমি করে দিবে এই কথাটা চিন্তা করলে। আবার অনেকের জন্য এই বাধাটা একেবারেই হালকা। সে হয়তো নির্দ্বিধায় গিয়ে করে ফেলবে কাজটা। এটা একেকজনের একেক রকম হবে। আপনি একটা বাঁধা ধরা নিয়মের মধ্যে এটাকে ফেলতে পারবেন না। ঠিক আছে ভাই? তাহলে মনে হয় এই আলাপটা এখন শেষ করা যায়। আর এটা দিয়ে আপনার এই ইয়ে না করে। আলাপটা এখন যে যুক্তিটা দিচ্ছেন এটাকে আমি ন্যাচারালিস্ট ফেলাসির মধ্যে ফেললাম আরকি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ফাইন। এটা যদি আপনার ওরকম মনে হয় দ্যাটস ফাইন। আর এটা নিয়ে আমরা আর ইয়া না করি। আম আ এবং যারা শুনছেন অন্যরাও তো শুনছে। লেট দেম ডিসাইড। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আপনাকে আমার বেশ প্রশ্নগুলো আপনার বেশ ইন্টেলিজেন্ট মনে হয়েছে। আম হ্যাঁ, গুড। এ পর্যন্তই। জি, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আচ্ছা, উরাকা নামের একজন ভাই ছিলেন। আপনি বলতেছিলেন যে ইসলামের নবী এগুলা করার উৎসাহ দিয়েছে। এরকম কোনো কি আপনি ভাই এভিডেন্স দিতে পারবেন? তাহলে আমি আছি কয়েক মিনিট। তাহলে আপনার সাথে একটু কন্টিনিউ করব। যে এগুলা ইসলামে বৈধ বা এই যে একটু আগে যেটা বললেন কিতাবুল বা সহিহ বলেছিলেন। এরকম রেফারেন্স দিতে পারবেন? হ্যাঁ, রেফারেন্স তো আপনাকে দিয়েছিলাম, কিন্তু আপনি আসলে সেটাকে উড়াই দিতেছেন যে এরকম কিছু নাই। কিন্তু এরকম একটা কিতাব কিতাবই আছে, নাই। যদিও হওয়া সম্ভবপর আপনার আসলে ধারণা। হ্যাঁ আছে, না, আমি না। আপনাকে আপনার লিঙ্কটা ধারণা দিতেছি। নাই। আপনি কি কিতাবের লিংক দিতেছেন? হ্যাঁ, সহিহ আল কিতাবটা এক্সিস্ট করে, এটা ইমাম শাফির লেখা, কিতাবটা আছে। কিতাবের আপনি যে খণ্ড আমি তো বলতেছি, আমি তো ১ম এই বলে দিছি যে সহিহ এই কিতাবুল ইমাম শাফির এটা ১২ খণ্ডে সমাপ্ত। এটা আপনি যে খণ্ড থেকে রেফারেন্সটা দিচ্ছেন এটা এই যে নাস্তিক মহলে এটা বেশে বেড়ায় অনেক দিন ধরে। এটা নতুন কোনো আর্গুমেন্ট না। ওই যেখান থেকে স্ক্রিনশটটা আছে ওইটার দেখবেন গ্রামাটিক্যালি ভুল আছে অনেক এবং এই কিতাবের এর ৫০টা খণ্ড আগের কিতাবও এক্সিস্ট করে না পৃথিবীতে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে কিতাবুল আমার আছে।